মানুষের প্রতি কুকুরের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার শ্রেষ্ঠ উদাহরণ জাপানের হাচিকো। 1925 সালে হাচিকোর মালিক মারা যাওয়ার পর এই অবুঝ প্রাণীটি টানা 9 বছর 9 মাস আর 15 দিন প্রতিদিন স্টেশনে গিয়ে তার মৃত মালিকের জন্য অপেক্ষা করেছে। 1935 সালে স্টেশনেই তার মৃত্যু হয়। আজ টোকিও স্টেশনের সামনে হাচিকোর যে মূর্তিটি দেখছেন, মূলত এটা তাদের ওই অমর বন্ধুত্বেরই প্রতীক। বন্ধুত্বের টানে যেমন হাচিকো অপেক্ষা করেছিল, তেমনি নিজের জীবন বাজি রেখেছিল ফিগো। 2015 সালে নিউ ইয়র্কের এক অন্ধ নারী রাস্তা পার হওয়ার সময় একটি মিনি বাস তার দিকে ধেয়ে আসে। ফিগো 1 সেকেন্ডও অপেক্ষা না করে নিজের শরীর দিয়ে অন্ধ মহিলাটিকে ঢেকে বাসের সবটুকু আঘাত নিজের গায়ে নেয়। নিজের পা ভেঙে চুরমার হয়ে গেলেও রক্তাক্ত অবস্থায় ফিগো শুধু তার মালিকের নিরাপত্তাই নিশ্চিত করতে চেয়েছিল। কুকুরের বীরত্ব যে আস্ত একটা শহরকে বাঁচাতে পারে তার প্রমাণ হলো টোগো। 1925 সালে আলাস্কার এক মহামারীতে শত শত শিশু মৃত্যুর মুখে ঢলে পড়ছিল। -40 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা আর ভয়ঙ্কর বরফ ঝড়ের কারণে কোনো গাড়ি বা প্লেন সেখানে পৌঁছাতে পারছিল না। তখনই সাইবেরিয়ান হাস্কি কুকুর টোগো 260 মাইল বরফের কঠিন পথ পাড়ি দিয়ে সেই জীবন রক্ষাকারী ভ্যাকসিন পৌঁছে দিয়েছিল। 2012 সালে ইংল্যান্ডের 10 বছরের শিশু চার্লির দিকে একটি ট্রাক ধেয়ে আসছিল। চার্লি ভয় পেয়ে গিয়েছিল, তবে তার পোষা কুকুর জিও লাফ দিয়ে চার্লিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। চার্লি বেঁচে গেলেও ট্রাকটি জিওকে পিষে দেয়। মারাত্মক আহত হলেও পরিবারের ভালোবাসায় আর অলৌকিকভাবে সে সুস্থ হয়ে ফিরে এসেছিল। আর আর্জেন্টিনার ক্যাপিটানের কথা শুনলে চোখে জল ধরে রাখা দেয়। 2006 সালে মালিক মারা যাওয়ার পর সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো ক্যাপিটান একাই মালিকের কবর খুঁজে বের করে এবং মৃত্যুর আগ পর্যন্ত টানা 12 বছর সে প্রতিদিন রাতে মালিকের কবরের উপর শুয়ে রাত কাটাত। মানুষ মানুষকে ছেড়ে গেলেও এই অবোধ প্রাণীরা প্রমাণ করেছে তাদের ভালোবাসা আর আনুগত্যের কোনো শেষ নেই। এই 5টি গল্পের মধ্যে কোনটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে? কমেন্টে অবশ্যই আমাদের জানান।